আমার ভিডিওটি কাটছিল, আমার পার্টনার ফোন দিছিল, ফোনের কারণে ভিডিওটা 10 মিনিট পরেই 2 খণ্ড হয়ে যায়। এখন বাকি অংশ নিচ্ছি। মনে হয় 17 মিনিটের মধ্যে সিটিতে পৌঁছা যাবে। মূল স্টপেজ যেটা এটি, এখানে অনেক উঁচুতে লাইট দেখতেছেন। এটা স্টেডিয়াম, এটা কুয়েতের স্টেডিয়াম, অনেক বড় স্টেডিয়াম এটা কুয়েতের। এখানে পুরানো গাছ কর্তন করা হয়েছে। এগুলা অনেকটা বড় বড় রেস্টুরেন্ট ব্র্যান্ড, অর্থাৎ আপনি এখানে খানা অর্ডার দিলে আপনাকে বাসায় নিয়ে পোস্ট করে দিবে, ওই ধরনের রেস্টুরেন্ট। এখানে বড় ম্যাকডোনাল্ডের ফটো দেখতেছেন, বড় বড় কোম্পানিগুলো এখানে অবস্থিত। অনেক বড় কোম্পানিগুলো এখানে অবস্থিত। একটু পরেই সম্ভবত 2 থেকে 3 মিনিট লাগতে পারে মূল কাউন্টারে যে সিটের পৌঁছবে। রাস্তাতে সকালবেলার কারণে গাড়ি একেবারেই কম, সকালবেলা গাড়ি কম। আর এখন অনেকটা গরম, এই জন্য স্কুল বন্ধ। মাদ্রাসা স্কুল, এখানে মাদ্রাসা বলা হয়, এগুলো এখন বন্ধ, গাড়ি একেবারে নেই। গাড়ির সংখ্যা হাতে গোনা, একেবারে কম, অতটা গাড়ি রোডে নেই এখন। এগুলো সব কুয়েতিদের বাড়ি, দোতলা 3তলা সব। নিচতলায় আপনার যারা বাড়িতে গাড়ি ড্রাইভার, বাসাতে কাজ করে, বাগানগুলো পরিচর্যা করে, তাদের জন্য নিচতলা। দোতলা পিতা মাতারা থাকে, 3য় তলায় সন্তানরা থাকে। তো এদের দেশে ছেলে মেয়ে বিয়ে হইলে, ওইটা আরেকটা ভিডিও বানাবো আমি, কীরকম বা বিয়ের পর কি একসাথে থাকে না থাকে, কীরকম ফ্যামিলি বা কেমন থাকে, এটা আমি একটা ভিডিও দিব। ওরা আরেক ধরনের, আমাদের দেশের মতন না, দেশের মতন না, এটা পুরাটা সিস্টেমই আলাদা। এই দেশে পুরাটা সিস্টেম আলাদা। এই দেশে শুধু বালু আর বালু, মাটির কোনো চিহ্ন নেই। আপনি কোথাও কুয়েতের কোথাও এক টুকরো মাটি আপনি দেখাতে পারবেন না, সব জায়গায় বালি 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 বালি, একদম বালি। নিচের দিকে খেয়াল করলে দেখবেন সব অনেকটা ব্রাউন কালারের মতন, পুরাটাই বালি, বালির ছড়াছড়ি, একদম বালির ছড়াছড়ি, কোনো ধরনের মাটি নেই, সব বালি। এটা আর একটা সড়ক, অন্য গাড়ি দিয়ে আসলে গাড়ি এই রাস্তায় ব্যবহার করা লাগতো। যাওয়ার সময় যদি আমি ট্যাক্সিতে উঠি অর্থাৎ প্রাইভেট কার, এই রাস্তায় ব্যবহার করতে হবে, সিধা রাস্তা আসবে না। তিন মিনিটের মধ্যে, যেটা বলছে এখন 4 মিনিট চলতেছে, 4 মিনিটের মধ্যে, ওখানে ছিল 10, 14, 15 মিনিটের মধ্যে কুয়েত সিটির যেখানে সবচাইতে বড় স্টপেজ ওখানে এসে যায়। এখানে এখন গাড়ি দাঁড়াবে, এই দাঁড়াচ্ছে, এখান থেকে যাত্রী নামিয়ে দিয়ে আবার যাবে সিটি বাস, যাত্রী চাওনি, আবার আমার স্টপেজটা একটু পরে, আমার যেখানে স্টপেজ সেটা আর একটু পরে। এটা সিটির মধ্যে আমরা ঢুকলাম। এখানে অনেক একটা বড় বিল্ডিং ছিল, যে জায়গাটা আপনি দেখতেছেন পরিত্যক্ত অবস্থায়। কুয়েত যুদ্ধের সময় এখানে বোম মারা হয়েছিল। এই বিল্ডিংটা বহুত বড় বিল্ডিং, এটা সব চুরমার করে দেওয়া হয়েছে। ইরাক থেকে যখন এখানে যুদ্ধ হয় তখন অনেক বড় বিল্ডিং,
এটা ভেঙে একেবারে দীর্ঘদিন স্মৃতিচিহ্ন হিসেবে এটা রেখে দেওয়া হয়েছিল। এখন এটা গত 6 মাস হবে না, 4 মাস বা 3 মাস হবে এমন আগ থেকে এটা ভাঙা শুরু হয়। এটা বহুতলা ভবন ছিল, অনেক বড় বিল্ডিং, বহুতলা ভবন ছিল। এটা ভাঙা শুরু হয়, এখন ভেঙে এখানে নতুন করে করবে। অনেক পরে একটা সিগন্যাল আমি পেয়েছি, মনে হচ্ছে ওই সিগন্যালটা ছেড়ে চলে যাবে। এখানে সবুজ বাতি, হ্যাঁ সবুজ বাতি, হ্যাঁ ওকে সিগন্যালটা ছিল আবার ছেড়ে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে আমার সিটিতে পৌঁছে যাওয়া। একদম নিট অ্যান্ড ক্লিন। নিচের রাস্তাগুলো দেখলে বলতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন। কোনো একটি কাগজের টুকরো ময়লা আপনি দেখাতে পারবেন না। এখানে একটা ড্রাম দেখতেছেন, আপনার ময়লা এখানে পালাতে হবে। যে হলুদ কালার, এই হলুদ কালার এখানে পালাতে হবে, অন্য কোথাও হবে না। উল্টা জায়গায় পালাই বিকায়দায় করতে হবে, অন্য জায়গায় পালাতে পারবেন না। আমি মোটামুটি আমার স্টপেজে চলে আসছি, এখন নামার জন্য দিচ্ছি। এটা হলো দ্বিতীয় তলা দেখতেছেন আপনার সামনের সাইড। আমি ধীরে ধীরে নামতেছি। আমি একদম ধীরে গাড়ি নির্দিষ্ট জায়গায় যেখান দিয়ে উঠছি ওখান দিয়ে নামবো। এখানে আরেকটা সুন্দর সিস্টেম, এটা হলো আপনার যারা অসুস্থ তাদের জন্য, এরা বসে শুনতে ঠিক রাখতে পারবে। এই বাসটাতে আমার আসা, এটা হলো 21 বাসটা 21 দ্বিতীয় তল।